ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা হাজির করছে। একটি সংঘবদ্ধ চক্র মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা ও সিএনজি ছিনতাই করে। প্রয়োজনে মানুষ হত্যা করতে তাদের বিবেক একবারের জন্যেও নাড়া দেয় না। আরে ওই সব কিয়া কইবা বাইরে না কোনায় আই তো অন গাড়িত বাইর কতক্ষণ আইবেন? রাত ঘরে ফিরে কথা কইয়াম আন রাহি কেন আচ্ছা। এটা হ্যাঁ হ্যাঁ নজরুল ভাই। কোন আচ্ছা শুনেন আপনি কই কিয়া কইবেন হচ্ছে মাতলা তো নাকি হুনামনি ওকে টিপ আছে আর কি। আমি তো যাত্রী লই যাই আধা ঘন্টার সময় লাগদার হারে আধা ঘন্টা পরে আইবেন? ও আচ্ছা ঠিক আছে আমি আসি আইয়েন আপনি। ভাড়া কিন্তু 600 টাকা লাগতো আপনি খারান আইতেছি। আচ্ছা হ্যাঁ চলেন। আরে দোস্ত কি অবস্থা? না আমি তো টাকা একটা চা দিয়েন। ওখান মধ্যে মানুষ নেই। হ্যাঁ চা খাইতেছি হ্যাঁ এই আর কি খবরটা? হ্যালো 5 মিনিট 5 মিনিট? আপনি খারান আচ্ছা ঠিক আছে আমি আসি আয়া পড়তেছি। আইয়েন। দোস্ত পশ্চিম মাতলা আনলাই যাত্রী খারাই রইছে আই যাই কেন চা খাই যাবেন না? তো থাক যাত্রী দাঁড়াই রইছে তো। নোয়াখালী জেলার চাটখিল থানায় এমন একটি সংঘবদ্ধ চক্র পূর্ব পরিচিত সিএনজি ড্রাইভার নজরুলকে প্রয়োজনে হত্যা করে তার সিএনজিটি নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। নজরুলকে ফোন করে পশ্চিম মাহতুলা এলাকা থেকে সোনাইমুড়ি যাওয়ার কথা বলে। তারপর হ্যালো আব্বা,
কিরে সপুরা, এত রাত সমস্যা হয়েছে নি? ভাই কি এখনো বাইতে এনো? না, আয় নাই তো কেন? আই ফোন দিছি, হ্যাঁ তারে কইছে বাড়িতে ফোন দিব, কই ফোন দিল না তো। আচ্ছা তুই ফোন কাট, আমি চাইতাছি। হ্যাঁ দুলা ভাই, এই নজর কোনায়? হিগে অনেক বাইতে ন না, মোবাইলও বন্ধ। মোবাইলে অত চার্জ নাই আরে। এরম তো হয় না। দূরের ট্রিপে গেলে আমি টেনশন করি, প্যাসেঞ্জারের নাম্বার দিয়েও তো ফোন করে। আপনার এত চিন্তা করেন কিনলে বাগিনা আন বাবা হয়েছে না, চলি আইব দূরে কোনো অত বাহাটা হলে গেছে আরে। আচ্ছা তোরে ফোন দিলে আরে কইস। আচ্ছা তাহলে রাই, আর বাট্টাত খাই উঠি যান। আচ্ছা। আল্লাহ আমিন। সুবহানাল্লাহ। নজরুল আইছে নাকি ভাই? রাইত আই না। আল্লাহ জানে আর সিএনজির কি অবস্থা। তোর সিএনজি বড় না আর হোলা বড়? ফোন রাখ। আচ্ছা আইসান। প্রথমে আমরা বলা যাচ্ছে বাসমার মধ্যে হয়ে গেছে মরে। স্যার হ্যাঁ আকাশ,
স্যার এইমাত্র খবর পেলাম পশ্চিম মাহতলার বাসডার একটি ডেড বডি পাওয়া গেছে, আর ওখানকার লোকজন বলছে যে ডেড বডি একজন সিএনজি চালক। আমি ঘটনাটা জানি, স্যার আমি সেখানেই যাচ্ছি। আপনি এক কাজ করেন, আমার এলাকায় যে সমস্ত ছিনতাইকারী স্পেসিফিক সিএনজি ছিনতাই করে, জি স্যার। তাদের অবস্থান কার কোথায় আমাকে জানাবেন। আপনাকে আমি 1 ঘন্টার সময় দিলাম। জি স্যার। উনি কে? উনি নজরুলের বাবা। নজরুলের বাবা? আপনি আসুন। চাচা আপনি চিন্তা করবেন না, আমি হত্যার বিচারের ব্যবস্থা অবশ্যই করব। আপনি ওনাকে নিয়ে থানায় আসুন। আপনি যান, আমি চেষ্টা করব। আসুন। কি নাম আপনার? স্যার আমার ননু মোহাম্মদ। আপনি কি প্রথম দেখেছেন? হ স্যার, আমি ব্যানে বাস কাটতাম গেছি, আঙ্গো বাসের মোড়া দেখছি মানুষ মরে রয়েছে। আচ্ছা ঠিক আছে। ইউসুফ, ইউসুফ স্যার
কি অবস্থা? রাতের যে কোনো সময় ঘটনাটি ঘটেছে। তার মাথায় আঘাত আছে, তার পুরো সঙ্গে আঘাত আছে, গলায় শ্বাসরোধের চিহ্ন। আচ্ছা ঠিক আছে, ডেড বডি মর্গে পাঠাবেন। আর জুই, আপনি ওনার নাম ঠিকানা নেবেন। নাম ঠিকানা নিয়ে প্রয়োজনে আমরা পরে আপনার সাথে আবার কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। নাম? আমার নাম নূর মোহাম্মদ স্যার। গ্রাম? গ্রাম আর বাইরে আনি দাও বাবা, আমার বাইরে আনি দাও বাবা। আর ভাই কি হয়েছে বাবা? ও মামা, আর ভাই কি হয়েছে মামা? আব্বা গো, আব্বা, আব্বা, আর ভাই কি হয়েছে আব্বা? স্যার, স্যার এই আপডেট স্যার। এই 5 জন স্যার এখনো জেলে আছে, আর বাকি 6 জন জামিনে বাহিরে আছে। এর ভেতরে 2 জন স্যার পলাতক, আর বাকি 4 জন এখনো ক্রাইম করে বেড়াচ্ছে। পলাতক দুজন কে কে? এই যে এই 2 জন স্যার। আপনি কাজ করুন, জি স্যার। যে 4 জন জামিনে বেরিয়ে এখনো সক্রিয়, ওদের সম্পর্কে খোঁজ নেবেন। যদি আপনি মনে করেন পিক করবেন, জি স্যার। এক্ষুনি যাবেন। ওকে? ওকে স্যার। কাল রাত 8টার সময় তো গ্যাস নিব। ইদানি ফোন করলে পশ্চিম মহাতলা যাবে। আরে নদীর বহুত ভালো ছেলে ছিল। ইয়েস স্যার। আচ্ছা, নজরুল তো মোবাইল ফোন ব্যবহার করতো, তাই না? আপনি নজরুলের মোবাইল ফোন নাম্বারটা বলতে পারবেন? হ্যাঁ জানি। একটু প্লিজ বলেন। সুলেখ। 01 আসসালামু আলাইকুম স্যার। আপনি কে? ও আপনার শালা। আচ্ছা আসুন আসুন, বসুন বসুন প্লিজ, বসুন বসুন। জি স্যার। স্যার, জি বলুন। একটা জরুরি কথা কই বললে আপনার কাছে দৌড়ে আইছি স্যার। স্যার, এনদি আইতে আর এক লোকে কইল আর বাগিনা রে পশ্চিম মাহতলার এক লোকে ফোন দিছে হিয়ানে বাংলায় যাই বেল্লাই। আপনার ভাগিনাকে যে পশ্চিম মাহুতলা থেকে ফোন করে ভাড়ার জন্য নিয়ে গেছে, এটা আপনাকে কে বলল? স্যার, এনদি আইতে ওই যে সিএনজি স্টেশনে আছে যে রহিম সিএনজি চালায়, হাতার লগে দেয়া হয়েছে। হাতে আরে আর বাগিনার লগে হাতার লগে রাইতে 8টার দিকে দিয়ে দেয়া হয়েছে। রহিম সিএনজি চালায়? লেখো, রহিম সিএনজি চালায়। কি বলেছে? হাতে কইল হাতারে বলে হসিম মাহতলার তুন কে ফোন করছে, হিয়ানে বা আছে তাড়াতাড়ি যাইতে হইব। হাতে হিয়ানে চলে গেছে বা লই
এতে খাওয়াইতে কইছে কিনলে এতে খাওয়া না এতে টাকা আছে। রাত 8টার দিকে। জি স্যার। আর কিছু বলবেন? স্যার আর বাগি না আর সিএনজি কেন চালাইতো স্যার, আগে আর সিএনজি কেন হাইতেন না স্যার। দেখুন, আপনার সিএনজির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই যে ভদ্রলোকটাকে দেখছেন বয়স্ক, উনি ওনার সন্তান হারিয়েছেন। আমি ওনার সন্তান হত্যাকারীদের খুঁজে বেড়াচ্ছি। সাথে সাথে আপনাকেও বলছি, আপনার সিএনজিও নিশ্চয়ই আমি খুঁজে পাবো, একটু ধৈর্য ধরুন। স্যার আর সিএনজি কেন ছাড়া আর কিছু নেই স্যার, স্যার আমি উপাসে মরে যাব স্যার। আমি আপনাকে বলেছি আপনার সিএনজির ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাকে একটু সময় দেন প্লিজ। স্যার এখানে কত ভালো করছি স্যার, তুই আমি তো আমি কোনো হলে ভালো যাচ্ছে, রাত বিরাত কে ফোন দিলে যাচ্ছে, এখানে কথা কেন হইল না স্যার, এখানে সিএনজি কেন শেষ করে দিছে স্যার, আর কেন বাঁচুম কেন চলুম স্যার। জাকির, জাকির, চল। স্যার আমি কিসছি স্যার। কাল রাতে কই ছিলি? স্যার বাড়িতে। সত্যি করে বল কোথায় ছিলি? স্যার বাড়িতে ছিলাম স্যার। যা জিজ্ঞেস করছি তা সত্যি সত্যি করে বল। স্যার আমি কোনো অন্যায় করি নাই স্যার। একদম মিথ্যা কথা বলবি না। এই চল। স্যার। হ্যাঁ আকাশ বলেন, ডেভেলপমেন্ট কি বলেন? স্যার ওই সিএনজি চুরি কেসে জামিনপ্রাপ্ত যে জাকির, ওর কাছ থেকে জানতে পারলাম যে মাহুতলা একটি চক্র আছে, ওরা রাতের বেলায় এগুলো করে। ও কি তাদের নাম জানে বা চেনে? না স্যার, তেমন কিছু বলেনি। ও আসলে এ ব্যাপারে কিছু জানেও না এবং ওদের সাথে উঠা বসাও নেই। কিন্তু যতটুকুন ওর সাথে কথা বলে জানতে পারলাম যে পলাশ নামে একটা ছেলে আছে, যে ছেলেটা ওই চক্রকারীদের সাথে ওঠা বসা আছে। পলাশের ঠিকানা জানতে পেরেছেন? জি স্যার। কোথায়? স্যার ওই মোহাম্মদপুর এলাকায় থাকে। আপনি এক কাজ করবেন, জাকিরকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় যাবেন, পলাশকে পিক করতে হবে। বাট কেয়ারফুল, পলাশকে পিক করতে যে আবার জাকিরকে হারাবেন এমন যেন ঘটনা না ঘটে, ঠিক আছে? জি স্যার। বিকজ দিস ইজ ভেরি সেন্সিটিভ টাস্ক। জি স্যার। স্যার 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 আমি ভিকটিমের বাবার সাথে কথা বলেছি স্যার। জি স্যার, জি স্যার, আই এম ট্রাই টু গেট হিম রাইট স্যার। স্যার স্যার আমি ব্যবস্থা নিচ্ছি স্যার। আমি যতটুকু সন্দেহ করছি যে রাত্রে 8টার দিকে একটা ফোন এসেছিল ভিকটিম নজরুলের কাছে। জি স্যার, ওই ফোনের সূত্র ধরে আমি আগাচ্ছি স্যার। জি স্যার। স্যার স্যার থ্যাংক ইউ স্যার। স্যার 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 কলেজ পাওয়া গেছে স্যার। গুড। ইউসুফকে আসতে বলো। ওকে স্যার। স্যার। ইউসুফ, ওই যে নজরুলের বাবা সেদিন যে নাম্বারটা দিয়েছিল, নাম্বারটা বলেন। জি স্যার। বের করে দেন আমার কাছে।
গুড। এই নাম্বারটার সাথে এইটার ইউজ হচ্ছে এতবার। এই নাম্বারগুলি আবার এইখানে কথা বলতেছে। গুড, ভেরি গুড। ইউসুফ স্যার। আমরা কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছি, কিন্তু জি স্যার। অনেকবার কথা হচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। আসেন, বসেন মুরব্বী, বসেন প্লিজ। আপনার শরীর ভালো আছে? হ্যাঁ বলেন। আরে হলারে যারা মারছে এখন বিচার চাই বাবা। মুরব্বী, একটু ধৈর্য ধরুন। আমি আশা করছি খুব তাড়াতাড়ি আপনাকে একটা ভালো সংবাদ দেব। স্যার আজ সিএনজি গানে কোনো খবর আইসিনি স্যার। দেখুন, আমার কাছে এ পর্যন্ত যতটুকু ম্যাটেরিয়ালস আছে, আমি আশা করছি আপনার সিএনজিও পেয়ে যাব। একটু ধৈর্য ধরুন। আমরা তাহলে যাইয়ে স্যার। আর পোলারে যারা মারছে, আল্লাহ তুমি এদের বিচার করো, আল্লাহ তুমি এদের বিচার করো। আমি আর কি ফরিয়াদ জানাবো, এখন বিচার করো তুমি। তুই কি করেছিস? থানায় গেলে তার ভাবে কি করেছিস? চল। নজরুল হত্যার ব্যাপারে কে কে জড়িত বল? জানি না স্যার। সত্যি করে বল। স্যার কথা বোঝাই জানি না স্যার। তুই জানিস না? না স্যার। তাহলে দৌড় দিয়েছিলি কেন? আপনারা দেরি দৌড়েছি স্যার। পানি ওকে বল। শুক্র এলো স্যার, হাসা কথা বল। তুই জানিস না? আর কিচ্ছু করে না। তুই করেছিস? হ্যাঁ তুই করেছিস। তাহলে কে করেছে বল? তাহলে কে জানে বল? বল। নবী স্যার। নুন নবী। নুন নবী কোথায় থাকে বল? কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ থাকে। ও যা যা বলছে রিপোর্ট করুন। বল। আমাকে যা যা বলেছিস তার সব কয়টা সত্যি এখন তাকে বল। স্যার। হ্যাঁ আকাশ। স্যার পলাশকে জিজ্ঞাসাবাদ করার পরে ও শুধু নুন্নবের কথা বলছে, এছাড়া ওর কাছ থেকে অন্য কিছু বের করা সম্ভব হয়।
আপনি প্রথমে জাকিরকে অ্যারেস্ট করেছেন। জি স্যার। জাকিরের পরে পলাশ। জি স্যার। পলাশকে অ্যারেস্ট করার সময় সে দৌড় দিয়েছিল। জি স্যার। এখন বলছে নূরনবীর কথা, বাকি কথাও সে বলবে। চন্ডরি, আপনি আরেকটু চেষ্টা করুন, আর যেভাবেই হোক নূরনবীকে ধরে আনবেন। জি স্যার। আই বিলিভ পলাশ সব স্বীকার করবে। ঠিক আছে? ওকে স্যার। গুড। এটা এই গো স্যার। আচ্ছা, এই যে এখানে আসেন। জি স্যার। নাম কি আপনার? হৃদয়। এখানে কি নূরনবী থাকে? জি। ডাকেন। নাই তো স্যার। কোথায় গেছে? জানি না। জানেন না মানে? আপনি কি হন তার? চাচাতো ভাই। আপন চাচাতো ভাই? জি। নাম্বারটা দিন। 0191 0191 677 677। চুপ! সর পলাশ। এখন আমি নন্দনকে ফোন দিব। তুই ওর সাথে কথা বলবি। ঠিক আছে। ও কোথায় আছে না আছে সমস্ত ডিটেলস দিবি। ঠিক আছে। একদম উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করবি, তুই তোর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বন্ধু, কই তুই? কোনায় কুমিল্লা কোনায়? মনারগঞ্জ? ও ওই জুবি বাড়িতে? আচ্ছা আচ্ছা, আয় চলে যাই, মাথায় ভালো লাগতেছে না, ইয়ালে তুই থাক, আমি চলে যাইতেছি তোর কাছে। কিছু বলবেন? লেগে আনছি, হাসি চাই। চাচা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে যারা খুন করেছে তাদের আমি অ্যারেস্ট করবই। আপনার ছেলের বিচারে ফাঁসি হবে কিনা জানি না, আমি অবশ্যই তার এমন শাস্তির ব্যবস্থা করব যেন সমাজ চারিদিকে তাকিয়ে থাকে দেখে। ঠিক আছে? আপনি এগুলি নিয়ে যান। আমি যেদিন আপনার ছেলের খুনিদেরকে অ্যারেস্ট করতে পারবো সেদিন আপনার সাথে দেখা করব। আপনি যান। এই চলি। ওঠেন। আচ্ছা। পিতার কাঁধে পুত্রের লাশ কবর পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া সে পিতার কাছে কতটা কষ্টের হতে পারে তা শুধু সেই অভাগা পিতাই জানে। একজন পিতার এই বুক ফাটা আর্তনাদ আমাদের বিবেককে নাড়া দেয়। আমরা মানুষ, আমরা সভ্য। কেন এই সভ্যতায় মানুষ হিংস্র জানোয়ার হয়ে যায়? অনৈতিক স্বার্থের জন্য কেন মানুষ এত বিবেকহীন হয়ে পড়ে? মানুষরূপী এই হিংস্র জানোয়াররা কি ধরা পড়বে, নাকি আরো শক্তিশালী হয়ে আরো হত্যা, আরো কোনো পিতার বুক খালি করে বুক ফুলিয়ে সমাজে প্রকাশ্যে চলবে? স্যার। হ্যাঁ আকাশ, বলেন। স্যার, পলাশের জবানবন্দি অনুযায়ী আমরা নূরনবীর বাসায় গিয়েছিলাম, কিন্তু ওখানে ওকে পাওয়া যায়নি। সে খবরটা অবশ্য আমি জানি, ইউসুফ আমাকে জানিয়েছে। স্যার, কুমিল্লার মনোহরগঞ্জ থানার হাতিমারা এলাকায় সে আত্মগোপন করে আছে। পলাশ অ্যারেস্ট হওয়ার পরে সে কি স্বীকার করেছে নজরুল হত্যার ব্যাপারে সে কিছু জানে? না স্যার, পলাশের সাথে কথা বলে যতটুকু বুঝেছি যে নূরনবী এই হত্যার ব্যাপারে জানে। পলাশ কিভাবে জানে যে নুরুন্নবী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? আপনি কি ঘটনাটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি বলেই পলাশকে নিয়ে এখন নূরনবীর ওখানে যাচ্ছে স্যার। আপনি সেখানে যাবেন, বাট কেয়ারফুল, অ্যাট এনি কস্ট তাকে ধরতে হবে। আমার মনে হচ্ছে ওকে ধরলেই আমি সমস্ত কিছু পেয়ে যাব। বি কেয়ারফুল আকাশ। জি স্যার। থ্যাংক ইউ।
নুরুন নবী, আমি জানি তুই আমার এই সিএনজি চুরি এবং মার্ডার কেসটার সাথে জড়িত, কিন্তু তুই এখন পর্যন্ত মুখ খুলিসনি। মুখ খোলার ব্যবস্থা কি করব নাকি মুখ খুলবি বলতো? তুই আমার সাথে খোলাখুলি কথা বল। সিএনজি চুরি করতে গিয়ে তুই একটা মানুষকে খুন করলি কেন? তোর একবার চিন্তা হলো না এই মানুষটার পরিবার আছে, বাবা আছে, বউ ছেলে থাকতে পারে, তোর নিজেরও তো আছে। একটু মায়া হয় না তোদের? হ্যাঁ ইউসুফ? স্যার, আমাদের টার্গেট নাম্বারগুলির মধ্যে একটি নাম্বার আমাদের এলাকাতে অবস্থান করছে। ভেরি গুড। কে সে? স্যার, নাম সুজন প্রকাশ ফারুক। সুজন প্রকাশ ফারুক। কোথায় থাকে? মোহাম্মদপুর খালপার নতুন বাড়ি। মোহাম্মদপুর খালপার নতুন বাড়ি। ওয়েল ডান। আপনি এখন মুভ করবেন, তাকে পিক করে আনবেন। স্যার। গো। এখন তুই সত্য কথা বলবি, না হলে তোকে আমি সুজন ভাই, সুজন ভাই, আমি নুরুল আলম। কি হয়েছে? আপনি না বলছিলেন একটা সিএনজি বেচবেন, আমি নগদ ক্যাশ লয়েছি। তো আমি তো নগদ ক্যাশ লয়েছি টাকা। তোর নাম সুজন? জি স্যার। গুড। তুই নজরুলকে রাত্রি 8টার সময় ফোনে ডেকে এনে মেরে ফেলেছিস, তাই না? না স্যার, আমি তো ওই সময় এলাকায় আসলাম না স্যার। তুই এলাকায় ছিলি না। তুই রাত্রি 8টার সময় নজরুলকে ফোন করেছিস। ফোন করার পরে মাওতলা এসেছে। নজরুল মাওতলায় আসার পর নজরুলকে নিয়ে তুই মোহাম্মদপুর গেছিস। সেখানে তুই একটি বাঁশঝাড়ের সাথে নজরুলকে মেরে ঝুলিয়ে রেখে তার সিএনজি নিয়ে গেছিস। মিথ্যা কথা বললে তোকে আমি নজরুলের মতো করে শেষ করে দেব। বল বল বল। স্যার, আমি তো এটা কিছুই জানি না স্যার। এরপরও তুই মিথ্যা কথা বলবি? তুই যে 8টার সময় নজরুলকে ফোন করে মাহুতলা ডেকেছিস, সেই রেকর্ড আমার কাছে আছে। ঠিক আছে, আমি তোকে 5 মিনিট সময় দিয়ে গেলাম। 5 মিনিট চিন্তা করবি। চিন্তা করার পর সমস্ত ঘটনা খুলে বলবি। আকাশ? জি স্যার। ওকে কয়েক মিনিট সময় দেওয়ার পর ওর মুখ খুলবেন। জি স্যার। ধর এটা। তুই জানিস না কিছু? না স্যার। জানিস না? না বল বল, কি জানিস? স্যার, কিচ্ছু জানি না তো স্যার। সত্যি করে বল। তারপর তারপর পালিয়ে গেছিস না? সুজন, কি ঘটনা হয়েছিল বল। স্যার, আমরা সিএনজি, অটো রিক্সা, মোটরসাইকেল এগুলো চিন্তা করি। আর খুন?
নজরুল আমাদেরকে চিনতো তো, সেই জন্য। সেই জন্যই নজরুলকে খুন করেছিস, তাই না? আকাশ। জি স্যার। ওদের প্রত্যেককে 10 দিনের রিমান্ড চাইবেন, ঠিক আছে? জি স্যার। সেই লেবু ধরবো আর আমি চিবি চিবি খাবো। লে তোমার কবরের কাছেই গাছ লাগাবো, লেবু হইব বাপরে খাওয়াইবি, আমি সেই লেবু চিবি চিবি খাবো। চাচা, আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার ছেলের হত্যাকারীদের বিচার করার ব্যবস্থা করব। আমি আমার কথা রেখেছি। আপনার ছেলেকে যারা হত্যা করেছে তাদের আমি গ্রেফতার করেছি। তাই তো বাবা, আমি সেদিন যে লেবুগুলো দিয়েছিলাম আমার পোলাই গাছ লাগিয়েছিল সেই লেবুগুলো। আমি বুঝেছি চাচা, আমি বুঝেছি। লেবু নিশ্চয়ই আপনার ছেলে বেশি ভালোবাসতো, তাই আপনার ছেলের কবরের পাশে লেবুর গাছ লাগিয়েছেন। আমি তো আপনার ছেলেকে ফেরত দিতে পারবো না, তবে আপনার ছেলের হত্যাকারীদের যেন চরম শাস্তি হয় সেই ব্যবস্থা করব। আমাকে দোয়া করবেন। হ্যাঁ বাবা। বিবেকহীন মানুষ হয়ে অমানুষ হয়ে বাঁচব না, এই অঙ্গীকার নিয়ে আজকের মতো এ পর্যন্তই। দর্শক, এমন করে যেন আর কোনো মায়ের কোল খালি না হয় যেন আর কোনো পিতা সন্তান হারা, আর কখনো যেন কোনো পিতার সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে দিতে না হয়। আমরা আর কোথাও এর পুনরাবৃত্তি দেখতে চাই না। আবারও দেখা হবে অন্য কোনো সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত পরিবার নিয়ে ভালো থাকুন, নিজেদেরকে অসম লোভ থেকে দূরে রাখুন, মিথ্যা বলা পরিহার করুন। আমার দেশ আমার গর্ব, দেশকে ভালোবাসুন।